বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন যে মুমিন অবস্থায় সৎকর্ম করবে সে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব অবশ্যই আমি তাদেরকে প্রতিদান দেব উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন যে ঈমান অবস্থায় আমার বান্দা আমার যে বান্দা ঈমান অবস্থায় সৎকর্ম করবে ভালো কাজ করবে আমি সে নারী হোক বা পুরুষ হোক আমি তাকে তার প্রতিদান দিব সবাই বলুন না সুবহানাল্লাহ দুইটি কথা বলেছে আয়াতের মধ্যে একটি হলো ঈমান অবস্থায় কি ভালো কাজ করবে কথা কয়টা দুইটা ঈমান সৎকর্ম আমলে সালেহ নেক আমল ভালো কাজ করলে আমি তাকে তার প্রতিদান দিব কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ তাহলে ঈমান অবস্থায় হতে হবে আপনি যদি ঈমান ছাড়া আপনি যদি দান করতে যদি আপনার জিন্দেগিটা যদি আপনি শেষ করে দেন ওই দান আপনি ঈমান ছাড়া অবস্থায় আপনি যদি সারা রাত সারা দিন যদি ইবাদত করতে থাকেন আপনার ওই ইবাদত ওই দান সাদকা কোনটাই মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম বান্দার যে জিনিসটা লাগবে সেটা হলো ঈমান ওই ঈমান রেখে যে বান্দা ভালো কাজ করবে ইবাদত করবে দান সাদকা করবে মহান আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন সবাই বলুন না সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন বান্দা যদি দুইটি কাজ করতে পারো তাহলে এই দুইটি কাজের জন্য দুইটি পুরস্কার আমি পুরস্কৃত করব কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আর সেগুলো কি একটি হলো ঈমান আর একটি হলো আমলে সালেহ অর্থাৎ নেক আমল এখন প্রশ্ন হলো ঈমান কি যেমন কালিমা লা ইলাহা আমিও পড়েছি আপনিও পড়েছেন আমিও মুসলমান আপনিও মুসলমান কিন্তু পার্থক্য আছে মুসলমানদের মধ্যে কি আছে পার্থক্য আছে অর্থাৎ ঈমানের কোয়ালিটিটা কেমন হবে ঈমানের কোয়ালিটিটা এমন হতে হবে যে কুফর থেকে মুক্ত হতে হবে শিরক থেকে মুক্তি হতে হবে আর এই কুফর এবং শিরক থেকে মুক্ত হতে পারলে ওই ঈমানের জন্য অর্থাৎ যে ঈমান শিরক ও কুফর থেকে মুক্ত ওই ঈমানের জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ অর্থাৎ ঈমান অবস্থায় এবং কুফর শিরক থেকে আমাদের দূরে থাকতে হবে তখনই আমাদের ঈমানটা কাজে আসবে আমিও মুসলমান আপনিও মুসলমান কিন্তু আপনার কাজগুলোর মধ্যে শিরিক আছে আপনি যে কাজগুলো করেন যে ইবাদতগুলো করেন ওই ইবাদতগুলোর মধ্যে শিরক লিপ্ত আছে তাহলে ওই ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না বরঞ্চ তার বিপরীত আপনারা গুনাহ অর্জন করবেন জবাব করুন না নাউজুবিল্লাহ এই অবস্থায় শিরক অবস্থায় শিরক কি শিরক বিভিন্ন প্রকার আছে শিরক মানে হলো আমরা যে ভালো কাজ করি যে ইবাদত করি সবগুলো কার জন্য মহান আল্লাহ তাআলার জন্য কিন্তু আমরা এই কাজ মহান আল্লাহ তাআলার কাজগুলো
জন্য করে ফেলি, তাহলে ওইটা হলো শিরক। সবাই বলুন না। অর্থাৎ আমি এখন মসজিদে আসলাম মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আমি মসজিদের মধ্যে আমার ভিতরে নিয়ত আছে যে আমি মসজিদে যাচ্ছি যে ওই ব্যক্তিকে দেখানোর জন্য, আমার ওয়াইফকে বলার জন্য, ছেলে মেয়ে নাতি নাতনিকে বলার জন্য, তোমার দাদা মসজিদ যায় এগুলো বলার জন্য, আমার স্বামী নামাজ পড়ে এগুলো বলার জন্য, এলাকার মানুষ মুসল্লি বলবে এটার জন্য যদি মসজিদে আসে, এগুলো হলো শিরক। এগুলো আল্লাহ তাআলার সাথে আপনি কি করে ফেললেন? শিরক করে ফেললেন। অর্থাৎ এই কাজগুলো করা উচিত ছিল আল্লাহ তাআলার জন্য, কিন্তু আপনি এগুলো করে ফেললেন আপনার স্ত্রীকে দেখানোর জন্য, সমাজের মানুষকে দেখানোর জন্য, আপনার নাতি নাতনিকে দেখানোর জন্য, মায়েদেরকে দেখানোর জন্য। এটা হলো শিরক। ওই শিরক ওই ইবাদত কবুল হবে না, হবে না, বরং এটার কি করি গুনাহ হয়ে যায়। সওয়াব করুন না, নাউযুবিল্লাহ। অতএব কুফর এবং শিরক মুক্ত রেখে মহান আল্লাহ তাআলার দরবারে ইবাদত বندگی করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ। এবার হলো আমল কি? আমলটা শুধু আমল হলে হবে না, নেক আমল হতে হবে। অর্থাৎ আপনার কাজটা শুধু কাজ করে হবে না, এটা সব কাজ হতে হবে, ভালো কাজ হতে হবে। যেমন আমাদের মধ্যে যদি ঈমান আছে কিন্তু কি নাই? আমল নাই। কিন্তু আরেকজনের আমল আছে, ঈমান নাই, এটা কোনো কাজে আসবে না। অর্থাৎ আপনার থেকে ঈমান আছে, পরিপূর্ণ আপনি একজন ঈমানদার, কিন্তু আপনি আমল করেন না, ভালো কাজ করেন না, ইবাদত করেন না, ওই ঈমানের কোনো দাম নাই। আবার আপনার থেকে ঈমান নাই কিন্তু আপনি সারা দিন ইবাদত করতে থাকেন, দান সদকা করতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, ওই ভালো কাজের কোনো মূল্য নাই। ঈমান থাকিয়ে যদি আপনি যদি ভালো কাজ না করেন, ওই ঈমানের কোনো মূল্য নাই। আবার ঈমান আছে কিন্তু ভালো কাজ করেন না, ওই ঈমানের কোনো মূল্য নেই। অতএব দুটোটা লাগবে, ঈমানও থাকতে হবে, পাশাপাশি ভালো আমলও থাকতে হবে। তখনই মহান আল্লাহ তাআলার দরবারে আপনি একজন পরিপূর্ণ ঈমানদার হিসাবে বিবেচিত হবেন। সওয়াব করুন না, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের ঈমানও থাকতে হবে, পাশাপাশি শব্দ অনুযায়ী ভালো কাজ করতে হবে, ইবাদত বندگی করতে হবে। তখনই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা ঈমানদার হিসেবে বিবেচিত হব এবং জান্নাত পেয়ে যাব। সওয়াব করুন না, সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ। ঈমানের বিষয় হলো সাতটি। কয়টি? সাতটি বিষয়ের উপর ঈমান আনতেই হবে। আরো ঈমানের আরো অনেক শাখা প্রশাখা রয়েছে, কিন্তু ঈমানের প্রধান শাখা হলো সাতটি। এই সাতটি বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হবে। সাতটি বিষয় থেকে যদি একটি বিষয়ে যদি কেউ কোনো বান্দা যদি বাদ দেয়, অস্বীকার করে, অমান্য করে, বেয়াদবি করে, ওই বান্দার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলুন না, সেগুলো কি? নাম্বার 1, মহান আল্লাহ তাআলার উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। একজন যে আল্লাহ আছে, উনি সব কিছু আমাদের রিজিকের ব্যবস্থা করে, আমাদের ভালো মন্দ সবগুলো ওনার পক্ষ থেকে হয়। সেজন্য মহান আল্লাহ তাআলাকে কি করতে হবে? মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, থাকতে হবে বিশ্বাস, থাকতে হবে। ঈমান মানে হলো বিশ্বাস। তো আল্লাহ একজন যে আছে, এটার উপর বিশ্বাস করতে হবে। নাম্বার 2 হলো ফেরেশতা। মহান আল্লাহ তাআলার এই সব কিছু কন্ট্রোল করার জন্য তিনি ফেরেশতা অবতীর্ণ করেন। ফেরেশতা ও ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, ওদেরকে বিশ্বাস করতে হবে। নাম্বার 3 হলো আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণের মাধ্যমে কিতাব নাযিল করেছেন, ওই কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। নাম্বার 4 হলো নবী ও
রাসূলগণের উপর ঈমান আনতে হবে। মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ওই নবীগণের উপর ঈমান আনতে হবে। নাম্বার 5 হলো তাকদীরের উপর ঈমান। তাকদীর মানে ভালো মন্দ। আপনার যে এখন অবস্থা আছে, খারাপ অবস্থা, মনে করতে হবে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এটার উপর বিশ্বাস থাকতে হবে। অনেকে বলে যে আমার খুব খারাপ অবস্থা, বড় দোয়া কবুল, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অনেকে অনেক রকমের কথা বলে। সেজন্য আপনার যে খারাপ অবস্থা আছে, এই মুহূর্তে একটা যে করোনা বলে গেছে, আপনার তখন আপনার মধ্যে বিশ্বাস রাখতে হবে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। সেজন্য সবসময় বলবে এটা মহান আল্লাহ তাআলা যেটা করেছে এটা উনি জানে, ওনার ভালো, আমার ভালোর জন্য উনি করেছেন। অতএব সবসময় কোনো খারাপ ভালো কোনো কিছু হলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। নাম্বার 5 হলো কিয়ামত দিবস। আমরা সবাই যখন মরে যাব, মহান আল্লাহ তাআলা এই সব কিছুকে এক জায়গায় করবে, বিচার শুরু হবে। কে কতটুকু ভালো কাজ খারাপ কাজ করেছে এগুলো বিচার হবে। কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে। নাম্বার 7 হলো পুনরুত্থান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের মৃত্যুবরণ করার পর মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার জীবিত করবে, ওটার উপর ঈমান আনতে হবে, ওটার উপর বিশ্বাস রাখতে হবে। অনেকে বলে যে যারা চুরি ডাকাতি মারামারি জুলুম নির্যাতন করে, এদের মধ্যে এই জিনিসটা থাকে না, কিছুক্ষণের জন্য হলে থাকে না। তারা বলে কি মরিতে যাবো, ফুসে যাবো, যা করি দুনিয়ার মতো করে যায়, খারাপ কাজ জুলুম নির্যাতন এগুলো করে ফেলি, মরিতে যাবো, মরে গেলে তার আমাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, না বান্দা, তোমাকে আমি ওই তোমার অর্থাৎ মানুষের শরীরের মধ্যে ত্রিভুজের মধ্যে একটি কি আছে, হাড্ডি আছে। ওই হাড্ডি থেকে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জীবিত করবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। ওই মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার জীবিত করবে, ওইটার উপর কি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই 7টি বিষয়ের উপর পরিপূর্ণভাবে যে বান্দা বিশ্বাস করবে, বিশ্বাস রাখতে পারবে, আমল করতে পারবে, উনি হলো একজন পরিপূর্ণ ঈমানদার। বলুন না সুবহানাল্লাহ। এই 7টি বিষয় থেকে যে বান্দা একটি বিষয় অমান্য করবে, অবিশ্বাস করবে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। অতএব এই 7টি বিষয়ের উপর ঈমান রেখে আমল সালেহ, নেক আমল, ভালো কাজ করার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখন যে 7টি বিষয় বললাম, এগুলোর মধ্যে এই 7টি বিষয় কিন্তু আমাদের অনেকের থাকে না। আপনি যদি এই 7টি বিষয় যদি আপনার মধ্যে যদি না থাকে, আপনি যত বড় দামশীল ব্যক্তি হন না কেন, জনদরদী হন না কেন, আপনার কোনোটাই কাজে আসবে না। সেই জন্য মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, ঈমানদার অবস্থায় তোমরা নেক আমল করবা। ঈমানদার অবস্থায়, ঈমানদার না হয়ে যদি তোমরা যদি সারাদিন ইবাদত করতে থাকো, নামাজ পড়তে থাকো, মসজিদে আসতে থাকো, তখন কাজে আসবে না। সেজন্য ঈমানও থাকতে হবে, ভালো কাজও করতে হবে, তখনই এইগুলো কাজে আসবে। কিন্তু এখন আমাদের অনেকেরই ঈমান আছে, এই 7টি বিষয়ের উপর অনেকের কি আছে, ঈমান আছে, 7টি বিষয় সবাই মানে, আমল করে না, তাহলে তো ওই ঈমানের কোনো মূল্য নেই। আবার অনেকে ভালো কাজ করে, সব কিছু করে, কিন্তু তার মধ্যে ঈমান নাই, তাহলে ওই ভালো কাজের কোনো মূল্য নাই। সেই জন্য ঈমানও থাকতে হবে, ভালো কাজও থাকতে হবে। এই দুটোটা যার মধ্যে থাকবে বিরাজমান, সে একজন পরিপূর্ণ ঈমানদার। আর তখনই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি জান্নাত পেয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের ঈমান অবস্থায় সৎকর্ম, আমলে সালেহ, ভালো কাজ করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
যে বা যারা শহীদ হয়েছে মহান আল্লাহ তাআলা তাদের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে তাদেরকে শহীদ করে মর্তবা লাভ করার সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যে এই জালেম এই জুলুম সরকার বৈষম্য বিরোধী সরকারের থেকে আমরা যে বাংলাদেশ অ্যাচিভ করেছি, অর্জন করেছি, মহান আল্লাহ তাআলা এই বাংলাদেশ দিন দিন আরো সুন্দর করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং এই সরকারকে পতন করতে গিয়ে আমার ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরকে মহান আল্লাহ তাআলা শহীদগণের মর্তবা দান করুন। সকলে বলুন আমিন। তাদের পরিবারকে দরুদ ধারণ করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া হাবিবাল্লাহ। যারা সুন্নাত আদায় করেন না তারা সুন্নাত আদায় করেন।